কি হয়েছে? কে এসেছে? তোমার চেনা জানা লোকেরা তোমার সঙ্গে দেখা করতে এসেছে, তাদেরকে বাইরের ঘরেই বসাও। রাধা, আমি ডক্টর দাশগুপ্তর বাড়িতে ওনার সাথে কথা বলতে আসিনি, তোমার সাথে কথা বলতে এসেছি, আর সঙ্গে ওই শ্যামশঙ্করকে নিয়ে এসেছি। দিদি যখন চাইছে না, কেন বারবার আসছেন আপনি? আমার এভাবে কথা বলতে খুব খারাপ লাগছে আপনার সঙ্গে, কিন্তু এছাড়া আমার কিছু করার নেই। আমার দিদি আমার কাছে প্রায়োরিটি। দিদি না চাইলে আপনাকে আমি এখানে অ্যালাউ করতে পারি না। ব্যারিস্টার ব্যানার্জি, এটা আপনি কেন বুঝতে চাইছেন না? ডক্টর দাশগুপ্ত, আমি ঠিক বুঝতে পারছি আপনার দিদি আপনার কাছে প্রায়োরিটি। ঠিক তেমনি আমার স্ত্রী আমার কাছে প্রায়োরিটি। তার কারণ কিছু হিসেব আছে যেটা ওনার সাথে আমাকে মিলাতেই হবে। আর এটা জেনে যে রাধারানীর ভালো লাগবে না যে আমি এই বাড়িতে আসি, আমাকে আসতে হয়েছে। ও ভাই, তুমি আমার কেমন ধারা ভাই বাপু? হ্যাঁ, বাইরে থেকে নোক এসে আমাকে নাম ধরে সম্বোধন করতে চায়, তুমি কিছু বলতেছো নি? হ্যাঁ, তোমার উপর দেখছি কোনো ভরসাই করা যাবে না গো। রাধা, আজ যতটা তুমি কঠিন হয়েছো, এর চেয়ে অনেক অনেক বেশি কঠিন হলেও আমার কোনো অসুবিধা নেই। আমি মাথা পেতে এই সবটা নেব, কারণ সারাটা জীবন তুমি দিয়ে এসছো, দান করে এসছো, আমাকে ভিক্ষে দিয়ে এসছো। তোমার অঢেল ভান্ডার থেকে আমি তোমার ঋণী, সারা জীবন ঋণী থাকবো। স্পর্ধা নেই আমার তোমার ঋণ শোধ করার। তবে তোমার উপরে যে কলঙ্কগুলো লাগানো হয়েছে, সেটা আমি মাথা পেতে নেব না। তাই টেনে হিচড়ে রেখে এখানে নিয়ে এসেছি। তার দুটো কথা তোমাকে শুনতেই হবে রাধা। এসব জেনে দিদির কি হবে মিস্টার ব্যানার্জি? উনি তো আর আপনার সংসারে কোনোদিনও ফিরে যাবে না, তার পণ উনি করেছেন। এসব জেনে তার কি লাভ? আর কে কলঙ্কিত সেটা দিদির থেকে ভালো আর কেউ বেশি জানে না। কি প্রমাণ করার জন্য ওনাকে টেনে নিয়েছেন আপনি? আমার দেখছি হেতা থাকা হবে না, এরা থেকে থেকেই আমাকে বিরক্ত করতে আসবে। আমাকে অন্য ব্যবস্থাই করে নিতে হবে। তবে হক কথা কইতে রাধারানী কোনোদিনও ভয় পায়নি গো, তাই আজও হক কথা কইতেছি। ভাই, এ হলো গিয়ে তোমার বাড়ি।